হাই গাইজ, অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটা অনুষ্ঠান। আমাকে একটু এনার্জেটিক লাগতেছে কালকের তুলনায়। আমি দেখতেছিলাম আমার নিজের ব্লগটা, আমাকে সকালবেলা উঠার পর থেকে লাইক কেমন আছেন সবাই, ভালো আছেন সবাই, লিটারালি এরকম মনে হচ্ছিল। যাই হোক, সো অ্যানাদার ডে। যদিও বা আমি সেম টি শার্ট পরে রয়েছি কারণ আমি এখনো গোসল করিনি। এখন বাজে দুপুর কয়টা, 2:15। এখন আমি খাওয়া দাওয়া করবো। কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠছি, কিছুক্ষণ না প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সো আমি এখন খাওয়া দাওয়া করবো, আপনাদেরকে দেখাবো। অ্যাজ ইউজুয়াল আমার বোরিং ডেতে আবার আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব। সো লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না, ওকে? সো দর্শকবৃন্দ, আমরা খাওয়া নিয়ে চলে আসছি। আমরা না, আমি আজকে আমাদের বাসার সেট মেনুতে হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে একটা রান্না। যদিও বা আমার এটা পছন্দ না, আমার শুধু অনন্যার ডিম ভুনা পছন্দ। আর অনন্যার হাজবেন্ড স্নিগ্ধ, ও অনেক ভালো ভালো ডিম ভুনা করতে পারে। আর হচ্ছে একটা সবজি, সো এগেইন বোরিং খাওয়া খাচ্ছি, হোয়াট এভার। আমার বোরিং খাওয়ার সাথে একটা ইন্টারেস্টিং কিছু দেখার আগে তাহলে ভালো লাগে না। সো আমি এখন ইন্টারেস্টিং কোনো একটা ভিডিও দেখব, আর আমার ভিডিও অ্যাভারেজ খাওয়াটা একটু এনজয় করবো, ওকে? সো আমার ভাত খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডেজার্ট হিসেবে আম খাচ্ছি। আমি বলবো যারাই আম মোটামুটি পছন্দ করেন, আমার মোটামুটি আম পছন্দ, আগে অনেক পছন্দ ছিল বাট রাইট নাও এত পছন্দ না, বাট মোটামুটি আম পছন্দ করেন তারা একবার হলেও থাইল্যান্ডের আম, মানে এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে, ইজিলি অ্যাভেলেবেল, সারা বছরই পাওয়া যায়, পাওয়া যেত আগে, বাট অনেক দাম ছিল, বাট এখন একটু দাম কমছে, 300-400 টাকা কেজি এখন অ্যারাউন্ড। সো এটা খুবই মজা, আমি খাচ্ছি। আমি বলবো যে ডেফিনেটলি আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটা মেবি আমার আব্বু বাজার থেকে, আমার আব্বু না, কে আনছে, আমাদের বাসায় একজন লোক আছে যে আপনাদের বাজার টাজার করে দেয়, উনি মেবি আনছে। যাই হোক, আমি ভুলে গেছি কে আনছে। অনলাইনেও আপনি কিনতে পারবেন, অনেক জায়গায় থাই ম্যাঙ্গো বিক্রি করতেছে। আমি বলবো যে একবার হলেও আপনারা লাইফে কিনে দেখবেন, খুবই মজা। আর আমার এরকম পরিপুষ্ট আম পছন্দ। অনেকে আছে না যে একটু কি বলে বেশি রসালো, বেশি আঁশ থাকবে, মানে একটু নরম হবে, এরকম আম পছন্দ করে, বাট আমার এরকম ফার্ম আম পছন্দ, মানে যেটা একটু শক্ত থাকবে, একটু বাইট থাকবে, ক্রাঞ্চ থাকবে, সো এটা খাচ্ছি। মিষ্টি, মোটামুটি মিষ্টি, খুব যে অতিরিক্ত মিষ্টি তা না, বাট মজা, সো এখন আমি আম খাচ্ছি। আম খাওয়ার পরে আমি একটু শুয়ে থাকবো অ্যাজ ইউজুয়াল, তারপরে জানি না কি করবো, যা করি আপনাদেরকে দেখাবো, ওকে? সো দর্শকবৃন্দ, এখন বাজে হচ্ছে 6:30 বা 7টা। আমি এখন হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায় যাচ্ছি। সো আমি একটু রেডি হচ্ছি, অনেক দিন পরে আমার ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে, লিটারেলি প্রায় 1 বছর না, ওর সাথে আমার ফেব্রুয়ারিতে দেখা হয়েছে লাস্ট। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, প্রায় 9 মাস 8 মাস হয়ে গেছে ওর সাথে আমার দেখা হয় না। সো ওদের বাসায় যাচ্ছি, অনেক দূর ওদের বাসা, সেটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। পুরান ঢাকা থেকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যেতে কতটা টাইম লাগে। সো আমি একটু হালকা মেকআপ করতেছি, কারণ যাই না, অনেকদিন যাবত বাইরে মেকআপ করে যাওয়া হয় না, দ্যাটস ওয়াই। সো সেটার জন্য আমি ফার্স্টে একটা স্কিন মিস্ট দিয়ে দিলাম। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে যে সিনিকেয়ারের একটা অ্যাম্পল ইউজ করব। এটা দেখতে এরকম, প্যাকেজিংটা খুবই বুজিয়াস প্যাকেজিং। সো এটা ইউজ করছি, এটা আমার ফার্স্ট টাইম ইউজ করা, এর আগে আমি কখনো ইউজ করিনি। সো এটা ইউজ করছি। মুখটাকে একটু হাইড্রেট বানাচ্ছি। অনেক দিন পর আমি আজকে ওয়াইএসএল এর ফাউন্ডেশনটা লাগাচ্ছি। বেসিক্যালি এই বছরই আমি ওয়াইএসএল এর ফাউন্ডেশনটা কিনছিলাম, বাট সামহাও এই বছরে এত প্যান্ডেমিক শুরু হয়ে গেছে, আমরা বাইরেও যাওয়া হয়নি, এবং ভিডিওজেও আমি জানি না কেন আমার ওয়াইএসএল এর ফাউন্ডেশনটা সেরকম আপনাদেরকে ইউজ করে দেখানো হয়নি। এই ফাউন্ডেশনটার কি বলবো, মানে যতই বলবো এটার গুণাগুণ ততই কম। মানে ইনস্ট্যান্ট আপনার স্কিনটাকে একটা অতি মাত্রাতিরিক্ত সুন্দর, লোভনীয়, এটাকে কি বলে, আভিজাত্য এনে দেয় স্কিনের মধ্যে এই ওয়াইএসএল এর ফাউন্ডেশনটা। সো এইটা আমি লাগাচ্ছি, আর এটা বেশি একটা লাগে না, কারণ কি বলবো, খুবই কাভারেজ ভালো এটার।
আর এটা আমি একটু ব্রাশ দিয়ে লাগাই নিচ্ছি। হালকা ফাউন্ডেশন লাগাবো, সেরকম বেশি কিছু যা বুম করব না। আর খুবই এটা কি বলবো, এই ফাউন্ডেশনটা দেওয়ার সময় আপনার মনে হবে যে এটা মনে হয় একটু ম্যাট, বাট দেওয়ার 1-2 ঘন্টা পরে এটা সুন্দর একটা ইনস্ট্যান্ট কেন বললাম, সুন্দর একটা গ্লো দেয় স্কিনে। আপনি দেখতে পাচ্ছেন এই পাশের আর এই পাশের স্কিনটা কতটা হেলদি লাগতেছে। আর আমি ইচ্ছা করেই ফুল কাভারেজ ইউজ করছি না আর কি, ফুল কাভারেজ বানাচ্ছি না ফাউন্ডেশনটাকে, একটু থিন লেয়ার করে লাগাচ্ছি যেহেতু আমি মাস্ক পরবো। সো মাস্ক পরলে কিন্তু ফাউন্ডেশন বেশি লাগালে সমস্যা হয় আর কি। আমার সমস্যা হয়, মানুষের সমস্যা হয় কিনা আমি জানি না। সো আমি হচ্ছে হালকা করে সারা মুখে এই ওয়াইসেলের ফাউন্ডেশনটা লাগাই নিচ্ছি। আর এটা শেড নাম্বার হচ্ছে B50, আমার শেড নাম্বার। মানে খুবই সুন্দর একটা কি বলবো, পরলুকি একটা গ্লো দেয় এটা। আমি আপনাদেরকে 1-2 ঘন্টা পরে দেখাবো এটা কত সুন্দর একটা গ্লো দেয় স্কিনে। আপনারা এখনই দেখতে পাচ্ছেন স্কিনটা কত মানে। তো এখন হচ্ছে আমি একটু হালকা ব্লাশ আর হাইলাইটার লাগাবো, বেশি তেমন একটা কিছু করব না, জাস্ট হালকা একটু লিটল বিট পুট টুগেদার। অনেক দিন মানে বাইরে মেকআপ করে যাই না, দ্যাটস ওয়াই। সো এখন লাগাচ্ছি যে জ্যাকলিন হিলের একটা হাইলাইটার প্যালেট। এই হাইলাইটার প্যালেটটা ইউজ করছি। হাইলাইটার প্যালেটটা আমাকে বুশরা আর অনন্যা দিছিল বার্থডেতে, বাট অ্যাজ ইউজুয়াল এই বছরে প্যান্ডেমিকের জন্য ঠিকভাবে প্যালেটটা ইউজ করা হয় নাই, ভিডিওজেও আমি তেমন একটা দেখাই নাই। বাট ব্লাশ হাইলাইটার প্যালেটটা খুবই সুন্দর। সো দর্শকবৃন্দ, আমি রেডি হয়ে গিয়েছি। বারবার দর্শকবৃন্দ বলাটাই সাউন্ড সো কি বলবো বিটিভি। আমাকে একজন কমেন্ট করে জানাইছে যে আপনার এই দর্শকবৃন্দ বারবার বলার সাথে বিটিভির মতো লাগে। যাই হোক, সত্যি কথা। আর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এটাও বিটিভি থেকেই শেখা বেসিক্যালি। সো আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি যাবো আমার ফ্রেন্ডের বাসায়। আজকে আমি থাকবো, মেবি কালকেও থাকতে পারি। দেন ওখান থেকে আমি আমার একটা কাজিনের বাসায় যাবো। ওর সাথে আমার প্রায় 1 বছর হয়ে গেছে দেখা হয় না। জানুয়ারিতে লাস্ট ওর সাথে আমার বার্থডেতে দেখা হয়েছিল। দেন তো প্যান্ডেমিক শুরু হয়ে গেছে মার্চ এপ্রিলের দিকে, পরে আর কোনোভাবেই যাওয়া হয়নি। ঈদেও দেখা হয়নি ওর সাথে, ওর বার্থডেতেও দেখা হয়নি। সো হোপফুলি ঠিকভাবে যেতে পারবো। আর আমি জাস্ট হালকা কার্ল করে আইল্যাশে একটু মাস্কারা দিয়ে দিছি, দ্যাটস ইট। সো চলেন আমরা এখন আমার ফ্রেন্ডের বাসায় যাই। আর সাথে আমার কাজিনের বাসায় গেলে আপনাকে ব্লগে দেখাবো। হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটা আমাকে অনেক বেশি ভয় পাচ্ছে। আমি চাইও আমাকে চিরজীবনে এভাবে ভয় পাক। বাচ্চারা আমার সাথে বেশি ঘোরামেলা করা আমার পছন্দ না, এরকম ভয় পাবে সারাক্ষণ। আসলাম কিন্তু তোমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাকে ধরিয়ে দিবেন যখনই রাস্তায় দেখবেন। বাচ্চাদের কাঁদানো অ্যানাদার মাই ফেভারিট পাস টাইম। আর আমার স্কিনটা যথেষ্ট সুন্দর লাগতেছে এখানে। হ্যাঁ খুব সুন্দর। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। ভালো এন্টারটেইনিং ব্লগ ছিল, আই থিঙ্ক সো। রেগুলারের থেকে একটু বেটার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কালকে দেখা হয়ে যাবে, কারণ আমি প্রতিদিন ব্লগ দিব আপনাদের কাছে বলেছি। সো প্রতিদিন ব্লগ দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। সো সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টাটা, বাই বাই। মাই ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না, সবগুলোর নাম সাগাজা বাই সাজেদ। বাই।